সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি রংপুর চিড়িয়াখানার সামনে। যেহেতু রংপুর চিড়িয়াখানায় আমি এর আগেও গিয়েছি, তাই আজকে আর রংপুর চিড়িয়াখানায় যাব না। আমার মামা সহ আজকে আমরা প্ল্যান করেছি রংপুর চিড়িয়াখানার পাশ দিয়ে যে চিকলি ওয়াটার পার্ক রয়েছে, সেই ওয়াটার পার্কে আজকে আমরা যাব। চিড়িয়াখানার সামনে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রংপুর চিকলি ওয়াটার পার্কের দিকে রওনা করলাম। অবশেষে আমরা গিয়ে চিকলি ওয়াটার পার্কের সামনে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আমরা পার্কের ভিতরের দিকে রওনা করলাম। এখানে অনেক দর্শনার্থী আসতেছিল, তাদের সাথে আমরাও ওয়াটার পার্কের ভিতরের দিকে রওনা করলাম। এটা চিকলি ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। এই যে 2 টাকা দিছি এখানকার হচ্ছে এই গাড়িটা পাস করেন। অবশেষে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। এখন আমরা যে মোটর বাইকটি নিয়ে গিয়েছিলাম সেটিকে এখানে গ্যারেজে রাখবো, রেখে ভেতরের দিকে প্রবেশ করব। লক দিও না। এটি চিকলি ওয়াটার পার্কের বাহির হওয়ার গেট। আমি বাহির হওয়ার গেটের সামনে অনেক সুন্দর কিছু পরিবেশ উপভোগ করলাম। এই গেটটি ধরেই সকলে বের হয়ে আসছেন, আর আমরা এখন যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে মূল প্রবেশ গেট। এখানেও আরেকবার আমাদেরকে টিকিট করতে হলো। এখানে টিকিট কেটে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরে আমরা বাঁদিকে প্রথমেই যে ওয়াটার পার্কের মূল সৌন্দর্য, যেখানে স্পিডবোটের মাধ্যমে ভ্রমণ পিপাসু মানুষজন স্পিডবোটে চড়ে আনন্দ উপভোগ করেন, সেখানে আমরা প্রবেশ করলাম।
ছবি এখানে একটি আনন্দময় পরিবেশ ছিল। কেউ কেউ বোটে চড়ে আনন্দ উল্লাস করছেন, আবার কেউ কেউ মোবাইলে সেলফি উঠাচ্ছেন এবং একে অন্যের ছবি তুলে দিচ্ছেন। কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরাও কিছু ছবি উঠালাম। Speed boat. আশেপাশে ঘুরে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে করতে সকলকেই দেখলাম স্পিড বোটে চড়ে ঘুরছে। আমাদেরও মনে হলো যে আমাদেরও স্পিড বোটে চড়ে এই আনন্দটি উপভোগ করা প্রয়োজন, তাই আমরাও স্পিড বোটে চড়ে বসলাম। আপনি এখানে আসুন।
স্পিড বোট থেকে নেমে সেখানে আরও কিছু সময় ঘোরাফেরা করলাম। এবার ওয়াটার পার্ক থেকে বের হওয়ার পালা। এখন আমরা যাব যে কৃত্রিম ঝর্ণা রয়েছে সেইখানে। হাঁটতে হাঁটতে চলে এলাম কৃত্রিম ঝর্ণার কাছে। এখানে এসে দেখলাম অনেক দর্শনার্থী সকলেই মোবাইলে ছবি তুলছেন পরিবার পরিজনকে নিয়ে। তবে এটি কেউ দেখলে বুঝতে পারবে না যে আসলে এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মনে হচ্ছে যে অবিকল একটি ঝর্ণা। দেখি দূরে আসো। ঝর্ণার ওখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম এবং ঝর্ণার নিচে দেখতে পেলাম অনেক ধরনের বাহারি মাছ। সেগুলো অনেক চমৎকার ছিল। ইয়ে করে লাগলে কক্সবাজারের ছবি তুলবেন কইলে ভাবলা তুমি করে যাবো। ধরবো না।
মাছের সৌন্দর্য উপভোগ করতে করতে ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এখানে অনেকগুলো বাতি লাগানো ছিল। পাশে সকলেই খোলা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিল। আমিও ওইগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। সামনে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম নাগরদোলা। আমি সেই দিকে এগোতে লাগলাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এই নাগরদোলায় উঠব। উপর থেকে নিচের সব কিছু দেখব। আমি সেই দিকে এগোতে লাগলাম। ডান পাশে দেখতে পেলাম শিশুদের খেলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে। শিশুরা সেখানে মনের আনন্দে খেলাধুলা করছেন। উপর থেকে পড়ে গেলেও কিছু হবে না, বুঝছো? এখানে পড়ে গেলেও কিছু হবে না। আপিয়ে তুমি তো ওইখানে তোমার তো ছোট ছোট শিশুদের খেলাধুলা দেখতে দেখতে বের হয়ে আসলাম সরাসরি নাগরদোলার এখানে। দূর থেকে অনেক সুন্দর লাগছিল। আমার ইচ্ছা হলো আমি সেখানে কাছ থেকে এটি অনুভব করব। তাই আমি সামনের দিকে এগোতে থাকলাম এবং নাগরদোলায় ওঠার জন্য টিকিট করে আমি উপরে উঠতে লাগলাম। উপরে ওঠার পর আমার সামনে একটি বক্স এসে থামলো। সেটিতে আমাকে ওঠানো হলো না, আমাকে বলা হলো অপেক্ষা করুন,
পরেরটিতে ওঠানো হবে। পরে 6 নম্বর বক্সটি আমার সামনে আসলো, আমি সেটিতে প্রবেশ করলাম। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, পরে উঠে বসার পরে আস্তে আস্তে ভয়টি কেটে গেল। আমার পাশে দুটি ছোট ভাই ছিল, তারা সেলফি ওঠাচ্ছিল। আস্তে আস্তে এটি উপরের দিকে উঠতে লাগলো। উপর থেকে এই নিচের সৌন্দর্যগুলো উপভোগ করতে লাগলাম। অনেক রোমাঞ্চকর একটি মুহূর্ত ছিল। উপর থেকে রংপুর শহরের কিছু চিত্র দেখা যাচ্ছিল। ওয়াটার পার্কের পুকুর এবং পাশে কিছু বাড়ি, এবং আমরা যে নাগরদোলাতে উঠেছিলাম সেটি ঘূর্ণনের কিছু চিত্র উপর থেকে দেখতে পাচ্ছিলাম। আমি তো ভিডিও হইতেছে না, আমার ভালো লাগতেছে না, ঘুরে কাপে কে রে অবশেষে উপর থেকে সৌন্দর্য দেখতে দেখতে নিচের দিকে নেমে এলাম। এখন আমরা নামবো। ঘোরাফেরা শেষ হওয়ার পর এবার আমাদের বের হয়ে আসার পালা। আমরাও সেই গেটটির কাছে চলে আসলাম। এখন আমরা বাইরে বের হয়ে আসব। রাতের সৌন্দর্য বের হওয়ার গেটটিতে অনেক চমৎকার লাগছিল। সেই সাথে আজকে আমাদের এই চিকলি ওয়াটার পার্ক ভ্রমণটি শেষ হয়ে গেল। আমরা বাইরে বের হয়ে এলাম। ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে সকলেই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।